ওকে, তাহলে স্যার আমরা এবার এই মডেলটা করবো। হ্যাঁ, এই মডেলটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং দুটোই একেবারে সহজ জিনিস। খেয়াল করে দেখো স্যার, একটা চাইছে তোমার a কিউব প্লাস বি কিউব, আর একটা চাইছে a কিউব মাইনাস বি কিউব, আর এখানে চাইছে মাইনাস, এখানে চাইছে প্লাস। অর্থাৎ বুঝতেই পারতেছো এর চেয়ে সহজ অঙ্ক বাংলাদেশে আর নাই। তাহলে আমরা কীভাবে করবো চলো দেখাই দিই। চলো শুরু করে যাক। প্রথমে আমরা, তোমরা কোনটা করতে চাও বলো? আমার মনে হয় অনেকেই মাইনাসটা করতে চায়, যে মাইনাসটা তুমি কেমন কেমন লাগে তাই না শরীরের মধ্যে। চলো আমি তাহলে মাইনাসটাই করাই দিই। তো এখানে দেখো স্যার কি বলছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলছে। সে বলুক, আমি তোমাদেরকে প্রথমে এইটার, আমরা এটা করতেছি, এইটার 1 নম্বরটা করাই দিই। চলো প্রথমে কি আছে, দেওয়া আছে ইত্যাদি, এই যে দেওয়া আছে তোমরা জানোই। আমি সাজাইনি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার কোনো সূত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয়নি, হবেও না। কিন্তু আমি যদি একটু এদিক ওদিক করে নিই তাহলে ইজিলি সূত্রটা পড়ে যাবে। কীভাবে শোনো, আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা। একটা হচ্ছে, আমি লিখে দিই পাশে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা। একটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমি কোনটা ইউজ করবো স্যার, ডিপেন্ড করে কিসের উপর মান দেওয়া আছে। কেমন স্যার, এটা মান দেওয়া আছে কি স্যার, এ মাইনাস বি, তাহলে আমি সূত্র ইউজ করবো এইটা। আর আগেরটা মান দেওয়া ছিল কি এ প্লাস বি, তাহলে আগেরটা সূত্র ইউজ করবো এইটা। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমি সূত্র ইউজ করে দিই। এখানে মাইনাস যেহেতু মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 2ab প্লাস আবার কি আছে এ বি। তাহলে চাইলে আমি সরাসরি এখানে মান বসাতে পারি, চাইলে একটু যোগও করে নিতে পারি, থাকা টাইম দিয়ে দরকার নেই, একবারে করে ফেলি। এ মাইনাস বি হোল কিউবের মান কত স্যার দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে 5, 5 এর উপর কিউব দিলাম প্লাস 2ab আর তুমি কত স্যার 3ab। হ্যাঁ, তো আমি পাশে লিখে দিই কত, আচ্ছা এক কাজ করি, একসাথে মানটা বসাই, দেখতে সুন্দর লাগবে। এ মাইনাস বি হোল কিউব, কারণ বারবার মান বসানোটা কোনো বুদ্ধিমানের কাজ না, ভালো লাগে দেখতে, বারবার লিখতে হবে মান বসিয়ে প্যারা। তো স্যার মান এ মাইনাস বির মান দেওয়া আছে কত 5, তো 5 এর কিউব দিলাম খুব সুন্দর করে প্লাস 4 দিলাম, এ বির মান কত দেওয়া আছে 36, পাশে অবশ্যই লিখবা মান বসিয়ে। তোমাদের মনে থাকবে তো, বারবার এক কথা বলি, মান বসিয়ে কারণ আছে, কারণ মান না বসিয়ে লিখলে যখন তুমি অনেক ভালো করে ফেলবা 99 পেয়ে যাবে, তখন এইসবের জন্য নাম্বার কাটবে, বড় ঝামেলা আছে ভাই। আচ্ছা, 5 কিউব করলে কত হয় 125, 4 6 24 4, 4 6 24 4, হাতে আমার 2, 3 4 12, 2 14। ওকে, যোগটা করে ফেলি, 5 আর 4 কত 9, 4 আর 2 কত 6, 1 আর 1 কত স্যার 2, আর ওইখানে মাঝখানে হয়তো মাইনাস চিহ্ন আসবে কি। তো কি যাচ্ছে স্যার, আমার অঙ্ক এইটা এই পর্যন্তই খতম, 1 নম্বর শেষ। কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? মনে হয় না কোয়েশ্চেন আছে কারোর। আর এ কিউব মাইনাস বি কিউব তো একেবারে সহজ, কারণ এতক্ষণ ধরে আমরা এটাই করতেছি। দেখো তোমার দেখাই দিই আমি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ইউজ করি। চলো তো চলো আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইউজ করি, এদিক না সরাইয়া এদিক সরাই, ভালো লাগবে না, একটু ছোটো বানাইনি বাবু, ছোট হয়ে যাও। ওকে, চলো তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের অঙ্কটা করি। 2 নম্বরটা, তাহলে আরটা চলে এ কিউব প্লাস বি কিউবের, আমি যেটা মন চাই করলাম, সরাসরি সূত্র রেখে দেবো। কোন সূত্র? মান নির্ণয়ের সূত্র, উৎপাদকের সূত্র না। অঙ্ক 1 মিনিটে শেষ। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার আল্লাহর রাস্তায় মান বসানো শুরু করো। এ মাইনাস বির মান কত স্যার দেওয়া ছিল 5, 5 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু এ বির মান কত স্যার, ও একটু তো করলাম, হ্যাঁ বয়স তো মনে থাকে না। পাশে কি লিখবো স্যার, অবশ্যই মান বসিয়ে একটু দূরে লিখবা সরাইয়া সৌন্দর্যের জন্য, পাশে লেখা ঠিক না তো। কত স্যার 125, এখানে কত হয় স্যার 3 5 15, 15 গুণ 36, হ্যাঁ 15 গুণ 36, এগুলো কত 540, 540। রেজাল্ট কত হবে স্যার 540 যোগ হচ্ছে 125, উত্তর 665। ব্যাস, আসলে আমার কাছে ক্যালকুলেশন এটা এত বেশি ইম্পর্টেন্ট না, আমি টিচার হিসেবে আর কি, তোমাদের কাছে অবশ্যই ইম্পর্টেন্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি ওন ক্যালকুলেশন ভুল করলে করতেই পারি, একসাথে অনেকগুলো করা হয়, ও তারপরে স্টুডিও গরম, যাই হোক তোমাদের জন্য এই কষ্টটা করা, তোমাদের উপকার হলেই আলহামদুলিল্লাহ আমরা সবাই উপকৃত হব, সবাই ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম, তো আমার ক্যালকুলেশন ভুল হয় হোক, আমার তোমার ভুল ধরো আমি খুশি হব, কিন্তু নিয়মটা যেন আমার ভুল না হয়। যদি আমার নিয়ম বলা হয় তাহলে আমি ভুয়া, নিয়মটাকে বুঝতে পারছো, সূত্র বসাবা অঙ্ক শেষ করবা, খতম। ওকে, তাহলে স্যার এই দুইটা মিলে হচ্ছে একটা অঙ্ক, দেখো বুঝছো কিনা। ওকে স্যার,
এই দুইটা মিলে একটা অঙ্ক, এটা বোঝাই যাচ্ছে, একেবারে সহজ জিনিস ছিল এটা। হ্যাঁ, ওকে, যদিও আর দরকার নাই তো একটু দাঁড়া। ওকে, যাই হোক স্যার, এই যে সহজ, আমাদের এটা শেষ, এই মডেলটা শেষ। এই মডেল নিয়ে আর কথা না বাড়াই, আমরা চলে যাচ্ছি পরের মডেলটায়। পরে কি দিছে আমাদের জন্য? ওকে, পরে খুবই সুন্দর একটা অঙ্ক দিছে। দেখো স্যার, এখানে সবগুলো অঙ্ক একই নিয়ম, সবগুলো করে তোমাদের এত মূল্যবান সময় নষ্ট করার কোনো লজিকই নাই। দেখো স্যার, এই যে এখানে আগের সূত্রই, মান নির্ণয়ের সূত্রই হবে, শুধু এখানে মনে হচ্ছে কি ডিফারেন্ট কোনটা জানো? এই যে এখানে আগেবার এখানে কোনো ভগ্নাংশ ছিল না, দেখছো এবার সব জায়গায় একটা ভগ্নাংশ দিয়ে দিছে। এটা দেখে ভয় পেয়ে এটা বেশি সহজ, সত্যি বলতেছি এটা বেশি সহজ এবং বেশি আসে। তো এই তিনটার মধ্যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই তো কথা বললাম না, সহজও, এটা বেশি আসেও, তো এটা করাই ভালো। এটা করলে এই সবগুলো বোঝাই দেবো, এই একটা থেকে সবগুলো দেবো। এখন বলতে পারো স্যার, পরীক্ষায় যদি এইটা আসে এবং এইটা আসে, এই দুটোর মধ্যে আমি কোনটা অ্যান্সার করবো? আমার পরামর্শ সবসময় এটা অ্যান্সার করবো, এটা ইম্পর্টেন্ট বলে না। আমি যদি বলি এইটা আর এটা যদি আসে কোনটা করবো, এটা করবো। কেন জানো? যদি পরীক্ষায় দেওয়া থাকে দেখাও যে সেটা অ্যান্সার করবো, এটা একটা চালাকি। তাহলে কি হয়, তুমি উত্তর তো জানতেই পারবা, ইনস্ট্যান্ট জানতে পারবা। তোমার যে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে যায়, অঙ্ক রাইট। আর যে বাম পক্ষ সমান ডান পক্ষ না মিললে অঙ্ক ভুল করছো, হিসাব বরাবর। তবে অনেক সময় প্রশ্ন ভুল করে, একটু সাবধান। এবার বলে রাখা ভালো, সাধারণত হয় কি পরীক্ষা হলে যে কোনো অঙ্ক না মিললে আমরা চুল ছিঁড়ে ফেলি। আমার চুল কিন্তু সেরার জন্য ওঠে না, এমনি উঠে গেছে। যাই হোক, চুল ছেঁড়ার দরকার নাই, তুমি একটা অঙ্কে 5 মিনিট থেকে 6 মিনিট 7 মিনিট সময় দিতেই পারো। করছো, ভালো হয়েছে, ভাবলা ভুল হয়েছে কোথাও, নিজে ভুল হতেই পারে, আগে নিজে ভুল ভাববা। তুমি যদি দেখো 7-8 মিনিট পরেও মিলতেছে না, তুমি এটাকে রেখে দাও ঠান্ডা মাথায়। এরকম অনেক প্রমাণ আছে, স্যাররা শেষ মুহূর্তে এসে হলো, একটা পরীক্ষা হলে, এসএসসি পরীক্ষা হলেও, সব জায়গায়, মানে বোর্ড পরীক্ষায়ও লাস্টে এসে স্যারদের মনে পড়ছে, ওহো এখানে তো প্রিন্টিং মিস্টেক, বাবারা কিছু মনে করো না। আচ্ছা, ওনটা মনে করাতে আমাদের কি হবে? ততক্ষণ তো আমাদের 3 ঘন্টা টাইম শেষ। অতএব দুই কোনো অঙ্কে দেখো যে মিলতেছে না, রেখে দাও ঠান্ডা মাথায়। ও 5 মার্ক ছেড়ে দাও, মাঝে ছাড়তে হয়, 4 মার্ক ছাড়তে হয়, না ছাড়লে বড় হওয়া যায় না, মানে ভালো মার্ক পাওয়া যায় না আর কি। লোভে পাপা মৃত্যু, অনেক উদাহরণ দেওয়া যায়। যাই হোক, দেখবা যে প্রশ্নে যদি ভুল থেকে স্যার এসে বলবে, আর প্রশ্নে ভুল না থেকে তোমার ভুল এসে মেনে নিয়ে ছেড়ে দাও, জিদ করবে না। যে একটা অঙ্কে যদি তুমি 4 মার্কের অঙ্ক তুমি 1 ঘন্টা বা 20 মিনিট নষ্ট করো, তুমি 4ই পাবা, বেশি কিন্তু পাবা না। কিন্তু ওই 20 মিনিট হয় তুমি বাকি একটা সৃজনশীল পরে অ্যান্সার করতে পারতা। তো চলো বকর না করে সরাসরি অঙ্কে চলে যাই। আমরা এই অঙ্কটা করবো, এই অঙ্কটা করে আমি বুঝাই দেবো এই 3টা অঙ্কই একই রকমের অঙ্ক। কেমন? চলো আমি তাহলে এটা শুরু করি, এটা নিয়ে কাজটা করি। তো চলো, প্রথমে আমি যে কাজটা করবো, এইটা দেওয়া আছে, দেখো আমার এখানে কি কোনো কি আছে? এখানে দেওয়া আছে মধ্যে 2 আছে, এখানে 2 আছে, 2 নাই। আমি চাই এটাকে 2 বানাতে পারি, কিন্তু আমি ইচ্ছা করে বানাবো না, আমি এটা শয়তানি করবো, কারণ অন্য অঙ্কগুলো যে আমাকে বোঝাইতে হবে। এই জন্য আমি কি করবো, দেওয়া আছে লিখবো, দেওয়া আছে লিখে, কেমন, আমি লিখবো 2x - 2/x = 3। এখান থেকে আমি 2টা কমন নিব। তোমার তো মনে আছে 3.1 অঙ্ক ছিল, 2টা কমন নিতে হয়, মনে না থাকলে দেখে নিও। তাহলে আমরা কি পাইলাম স্যার? এখান থেকে পাইলাম x - 1/x = 3/2। ঠিক এই অঙ্কটা দেখলে বুঝতে পারবো আগের প্রত্যেকটা অঙ্কের এরকম মান দেওয়া আছে। দেখো স্যার, x - 1/x, খেয়াল করছো স্যার? একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে কি, হ্যাঁ এই যে m + 1/m = a দেওয়া আছে, x - 1/x = 1 দেওয়া আছে, a - 1/x মানে এরকম কিছু একটা দেওয়া আছে। খেয়াল করছো? এই যে দেওয়াটা আছে, এটাও আমি এরকম একটা দেওয়া বের করলাম। এখানে এক্সট্রা কি ছিল? একটা 2টাকে ভ্যানিশ করে দিলাম। কখন 3 কমন যাবে, কখনো 4 কমন যাবে, যখন যে কমন যায়। আর কমন না গেলে তো আরও ভালো। তাহলে 3টা নিয়ম একই, ক্লিয়ার? এখন আমি এবার এই পাঁচটা করবো, যে এইগুলো কেমনে করতে হয়। দেখো এখানে 8 বাইরে আছে, আবার এর সময় এখানে 8 ভিতরেও থাকতে পারে। 8 বের থাকলে এটা কমন নিবা, অথবা 8 সহ করা যায়, সেই ঝামেলা আমরা যাব না। তাহলে আমরা এখন এটা কি লিখবো, সরাসরি আমরা চলে যাব এখন এটার লেফট হ্যান্ড সাইডে। চলো আমরা লেফট হ্যান্ড সাইডটা সুন্দর করে করি। লেফট হ্যান্ড সাইড কি আছে, 8 × x³ - 1/x³। কেমন? তাহলে স্যার এটা কিন্তু সমান সমান চিহ্ন, হ্যাঁ এটা রে, এই যে সমান সমান। ওকে স্যার, 8 তো মাথা ঘামানোর দরকার নেই। তুমি এক কাজ করো, এখানে খবরদার মান বসা দিও না, এখানে মান নাই। এটা হচ্ছে x - 1/x এর মান, এটা a³ - b³ সূত্র। এখানে যে ভুলটা তোমরা করবে, ভুলটা আমি করে দেবো, ধরতে পারি কিনা কেউ, দেখো সে ট্যালেন্ট। ভুলটা হচ্ছে আমি এখানে সূত্রটা লিখতেছি, মান নির্ণয়ের সূত্র a - b3।
আচ্ছা ভেবো না যে আবার এখানে এ মানে কিন্তু ভেবো না এক্স কিউব, এক্স হচ্ছে এ, তার কিউব হচ্ছে সূত্র। আমি যখন বলি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এটা কে, আমার এটা এ, কিউবটা সূত্রের, তাহলে আমার এটা কে বলতো এক্স, তাই এক্স মাইনাস ওয়ান এক্স মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস সূত্রের প্লাস, এতক্ষণে সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা, না হলে নিজেরা একটু দেখে নিও। তারপরে কী হবে স্যার, এ মাইনাস বি, সুন্দর সূত্র লিখছি, অঙ্ক হয়ে যাবে, তাই না? এখানে একটা বিরাট ভুল করছি আমি। ভুলটা কি জানো, এই এইটটা সম্পূর্ণের সাথে গুণ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কার সাথে, এটার সাথে মনে হচ্ছে না। এই ভুলটা প্রায় প্রায় তোমরা করো। আমি অন্য একটা চিহ্ন তোমাদের দেখাই দিচ্ছি। এখানে অবশ্যই অবশ্যই এরকম আগে যদি কোনো গুণ টুন থাকে ব্রেকেট দিয়ে কাজটা শুরু করবা, আর তোমাদের কোনোদিন ইনশাআল্লাহ ভুল হবে না। চলো তাহলে আমরা এইবার শুরু করা যাক। এইট থাকলো, এইটের জায়গায় আমরা এইসব জায়গায় এখন মান বসাই দেবো, কেমন? তাহলে এক্স মাইনাস ওয়ান এক্সের মান কতজন ছিল আমাদের দেওয়া, কিছুই দেওয়া ছিল, বের করেছিলাম 3/2। তাহলে আমরা 3/2টা সুন্দর করে বসাই, তারপর একটা কিউব দিয়ে দিই। দেখো এটা কাটা, বললাম বেশি সহজ, কাটাকাটি হয়ে যায় এরকম। আবার কত হবে স্যার, 3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপরে আবার 8 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করি, কত হবে 7। অনেকেই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড কনফিউশন কিছু নেই, যখন যেটা প্রয়োজন ইউজ করবা, কেমন? তুমি ক্লাস 1, 3, 4-এ পড়ো না যে তোমাদের ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড মনে রাখতে হবে এরকম। 8 আর 3 3 9 2, কেমন? দেখো স্যার 8 থাকলো, 8-এর জায়গায় এখানে লসাগু কত বলো স্যার, 8 লসাগু। ওকে, তাহলে 8 লসাগু হলে কত হবে, 27 প্লাস 4, 4 9 36। ক্লিয়ার? তাহলে এই দেখো ব্যাপারটা কত মজার অঙ্ক। এই দেখো এখানে এই কিছু নাই মানে কি চিহ্ন আছে বলো তো স্যার? আচ্ছা আমি এক লাইন বেশি করি, 8 গুণ এই যে 8, 7 আর 6 13, 3 হাতে আমার 1, 3 আর 2 5, 5 আর 1 কত স্যার 6। এই যে 8 8 কাটা, খেয়াল করো সূত্র কত হয়েছে 63। এখন অঙ্ক হয়েছে কি না হয়েছে কেমন বুঝবা? দেখো আমি তো জানিই হয়েছে, নাটক না করে নাটক কম করো প্রিয়। সুতরাং কী লিখবা স্যার, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যাঁ, এর সুন্দর করে লিখবা। আমার যদি সুন্দর হয় না তার লেখা দেখাতে বলছে নাকি, দেখে অঙ্কটা কী করতে বলছে। দেখাতে বলছে, খেয়াল করছো? ওকে, এবং শুধু ওইটা দেখাতে বলে সামনে নেই, উত্তর কত 63। দেখো আমাদের কত 63, দেখাতে বললে লিখবা দেখানো হলো, কিংবা ইংরেজিতে লিখবা শোড, SHOWED, শাওন, ও সরি শাওন না শোড। কেমন এই ভুল করা যায়, অনেকে লেখে PROBED, পরমি বা শাওন, কোনটা লেখা যাবে না, প্রুট আর শোড লিখতে হবে। ব্যাস, এই পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না। আমি কিন্তু এই যে মান সমান ছিল না আমার, খেয়াল করছো? এই যে এখানে মান বসাইছিলাম, মান বসিয়ে নাও, ব্যাস। তাই আমার মনে হয় না এখানে কোনো লাইনে সমস্যার কথা। প্রথমে আমি এটা ইচ্ছা করে দেওয়াজ থেকে আগে সিঙ্গেল এক্স বানাই নিছি, 2 কমন নিছি, লেফট হ্যান্ড সাইড থেকে 8 ভিতরে 8 বাইরে রেখে দিলাম। তারপরে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখছি, মান বসাইছি, যোগ করছি, যোগ তো সব লসাগু কত 8, 8 8 27, 4 2 8 4 9 36, যোগফল 63। এই মাঝখানে চিহ্ন মানে গুণ আছে, কাটাকাটি করলে হবে 63। তো স্যার এই একটা অঙ্কের মধ্যে কিন্তু সবগুলো অঙ্ক তুমি একটু খালি কষ্ট করে করবা, আমি সব আলাদা মতো আলাদা করে রাখছি, কেমন? তুমি খালি এই আমি যেটা করলাম এটা বুঝে বাকি দুটো করবা, বাকি 3টা করবা, অবশ্যই ইনশাল্লাহ পারবো, আমার দোয়া থাকলো। যাও তাহলে চলে যাও পরের নিয়মটা চলে যাই আমরা। এইটা মনে করো তোমাদের পরীক্ষায় এসে গেছে, শিওর থাকো ইনশাল্লাহ। যাও, এত 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 বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং অঙ্কটা খুবই ট্রিকি এবং সহজ, অল্প একটু ছোট্ট একটা অঙ্ক, কিন্তু বুঝতে হবে। চলো তাহলে স্যার আমি প্রথমে সুন্দর করে লেখা আছে, আমি শুরু করবো কই থেকে? দেখো স্যার আমাদের বাম পক্ষ থেকে আমরা সরাসরি শুরু করে দিই। বাম পক্ষে কী আছে, এম কিউব প্লাস 2p কিউব। ওকে, এম কিউব প্লাস কী দেওয়া আছে স্যার, 2p কিউব। তো এখানে যে কাজটা করতে এম এর দেখো মান একটা দেওয়া থাকার কথা, হ্যাঁ এই দেখো মান দেওয়া আছে, দেখছো কি মান দেওয়া আছে, a প্লাস বি তার উপরে হোল কিউব, 2 জায়গায় আছে, দেখো পি কিউবের একটা মান আছে, এই দেখো এ কিউব প্লাস বি কিউব। তো এই পর্যন্ত হচ্ছে মান বসিয়ে, এটা নিয়ে আমাদের গবেষণার কিচ্ছু নাই, মান বসিয়ে গবেষণা হচ্ছে এই লাইনটায়। এই লাইনটায় গবেষণা কি স্যার, এ প্লাস বি হোল কিউবের কোন সূত্র লিখবো, অবশ্যই মান নির্ণয়ের সূত্র লিখবো। কেমন স্যার, মান নির্ণয়ের সূত্র লিখে কী বলা হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কী হবে, এ প্লাস বি। কেমন স্যার, তাহলে আমি বসাইলেই ধরাটা খাবো।
এই অঙ্কটার এটাই হচ্ছে মজা। এই অঙ্কটাই মান নির্ণয়ের সূত্র ব্যবহার না করে দেখো আমি কি করি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা আমাকে গালাগালি করো না প্লিজ। এইখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি বসাবো না, আমি ডাইরেক্ট গুণ দেবো। বলছি না অঙ্কটা সহজ, কিন্তু একটু ট্রিকি, মনে রাখতে হয়। স্যারের কথায় ভুল বলা যাবে না। মুরব্বী, সিস্টেমটা আমি আবারও বলি, কি করছি স্যার, এ প্লাস বি হোল কিউবের মান নির্ণয়ের সূত্র না লিখে ঘন নির্ণয়ের সূত্র ইউজ করছি এখানে। এ কিউব প্লাস 3a² বি, হাই রে আমার স্কোয়ার রে, মাশাআল্লাহ, এখানে স্কোয়ার এখানে হবে 3a² বি প্লাস 3b স্কোয়ার প্লাস কি স্যার, বি কিউব। আর বাকি কত আছে, এইটা কিন্তু আমি সূত্র বসেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু আছে, মান নির্ণয়ের সূত্র আছে, কোনো সূত্র বসাবা না, ডাইরেক্ট গুণ দিবা। এবার তাহলে যোগ করবা, কোনো সাজাবা না, খবরদার ধরা নিশ্চিত, ধরবাই না। দেখো এখানে কি আছে, এ কিউব মানে 2a কিউব, মানে কত হবে স্যার, 3a কিউব হবে, টোটাল 3a কিউব। খবরদার এটাকে এখানে আনবা না, যেমন আছে অমনি লিখে যাবা। এইটাই মূল ট্রিক্স, আর কোনো ট্রিক্স নাই। প্লাস 3b কিউব, সম্পূর্ণ থেকে 3 কমন নিয়ে নেবা। আমি যেভাবে যে বলতেছি এভাবে যে করতে পারো, এখান থেকে আমি শিওর 4টা মার্ক পেয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া কইরো আমার জন্য, তাইলে আবার না পাইলে গালাগালি করো না। আমি তো আর প্রশ্ন বানাবো না, যারা বানাবে তারা যদি আমার ফোন দেয় আমি অবশ্যই বলবো এটা করার জন্য। হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন দিবা, কি কমন দিয়ে স্যার, এখানে এ স্কোয়ার কমন থাকে, কি এ প্লাস বি কমন, সবাই বুঝো, বি স্কোয়ার কমন থাকবে কি স্যার, এ প্লাস বি। কেমন, দেখো আমার অঙ্ক প্রায় শেষের পথে চলে আসছে, এটা সব ছোটো ছোটো সহজ সহজ অঙ্ক। হ্যাঁ, এছাড়াও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক থাকে কি স্যার, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 3 চ্যাপ্টার, যদি অনেক বড় চ্যাপ্টার, তবে এখানে মূলত 3.1 আর 2 থেকেই সব সূত্র শেখা হয়ে যায়। এরপর থেকে খালি উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ, এই সূত্র ইউজ, কেমন, এই 2 চ্যাপ্টারে সব সূত্র আমার শেখা হয়ে যাবে। এখন বলো তো স্যার, এ প্লাস বির মান কত ছিল, দেখে মনে আছে কিনা আমাদের, যে কার কার মনে আছে, এই দেখো এ প্লাস বির মান ছিল কত স্যার, এম। তাহলে আমি এমটা বসাই দিই এম এর জায়গায়, ইন্টু এ প্লাস কে প্লাস বি স্কোয়ার মান কত ছিল, দেখো তো মনে পড়ে কিনা তোমাদের, এন। কি ছিল স্যার, এন। দেখো তো স্যার প্রমাণ মিলছে কিনা, যদি আমি নাটক করলাম, এখানে ইন্টু দরকার ছিল না, এই দেখো মিলছে। আমি কি বলছিলাম, প্রমাণ অঙ্ক সবসময় করবা, তাহলে শিওর থাকা যাবে আমার হয়েছে কি না হয়েছে। ইকুয়াল টু কি স্যার, রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে কি লিখবো স্যার, দেখাতে বলছে না, শর্ট, SHOWED। দেখো আমি কিন্তু চাইলে লিখতে পারতাম শর্ট প্রুফ, তোমরা তো খেয়াল করতে না, কিন্তু আমি তাও বারবার দেখি, কারণ তোমার যে ভুল না হয়। ওকে স্যার, তো আমার দেখাই দিই একটু, এই অঙ্কটা কিন্তু এই লাইনটাই আসল, আমি একটু দেখাই দিই। এই যে এই লাইনটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এখানে সূত্র ইউজ করবা এইটা, এখানে ডাইরেক্ট গুণ দিবা, মনে থাকবে। তারপর কিচ্ছু ভাবা লাগবে না তোমার, যে অবস্থা আছে ওই অবস্থায় যদি যোগ হয় যোগ করে ফেলবা, সবগুলো যোগ করে ফেলবা, 3 কমন টমন নিয়ে আস্তে 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 সামনে এগোবা, পারবা ইনশাআল্লাহ পারবা। চলো এবার নেক্সট চলে যাই। ওকে, এইবারে এই অঙ্কটা দেখতেছো, খুবই খুবই সহজ অঙ্ক, দুটোই একই অঙ্ক। একই অঙ্ক না স্যার, একটা দুটো অংশ, তাহলে আমি এখানে দুটোই করে দেবো, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। প্রথমে বলছি কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc নাকি আমাকে প্রমাণ করতে হবে, অবশ্যই আমার প্রমাণ করব, কোনো সমস্যা নাই। তাহলে আমি সরাসরি লেখা শুরু করি। প্রথমে আমি লিখব দেওয়া আছে, এই দেওয়া আছেটা আমি না লিখলেও পারি, যেহেতু আমার এখানে করা আছে, কিন্তু তোমাদের জন্য লিখবো একটা উদ্দেশ্য আছে। এ প্লাস বি প্লাস সি সমান সমান কি আছে, 0। এটা থেকে আমি কি কি লিখতে পারি, আমি লিখতে পারি এ প্লাস বি সমান মাইনাস সি, আমি লিখবো না, শুধু মুখে বলতেছি, এ প্লাস বি সমান মাইনাস লিখতে পারি না, আবার এ প্লাস সি সমান মাইনাস বি, অথবা আমি লিখি একটু না, আমি লিখলাম, আমি লিখতে পারি এ প্লাস বি সমান সমান মাইনাস সি, অথবা আমি লিখতে পারি এ প্লাস সি সমান সমান মাইনাস বি, অথবা লিখতে পারি বি প্লাস সি সমান সমান মাইনাস এ। মানে হচ্ছে একজনকে ডান পাশে নিয়ে যাওয়া আর বাকিগুলোকে বাম পাশে রেখে দেওয়া। এটা কেন লিখছি সে কারণটা এখন বলবো না, শুধু তোমাদের সুবিধার জন্য লিখে রাখলাম। ওকে, তাহলে আমি ওর অঙ্কে চলে যাই। চলো, আমি কিন্তু লিখে রাখছি, তোমার না লিখলে হয়, আমি বারবার বলতেছি না লিখলে হয়, কেমন। আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড চলে যাচ্ছি, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে কিন্তু 3abc, তাহলে আমি সরাসরি লেফট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইড, এখানে কি আছে, এ কিউব প্লাস বি কিউব
প্লাস সি কিউব। স্যার আপনি তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব শুধু শেখার নেই, কী শেখাইছি বলো তো স্যার? তাহলে এ কিউব প্লাস বি কিউব তো ওটাই কাজ করো। আমি বলি এটাকে লেস। কী বলি স্যার? লেস। এটা কোনো কাজেরই না। দেখো এমনি কেটে যাবে। ব্যাঙের, তুমি জানো ব্যাঙের ছোটোবেলায় লেস থাকে, বড় হলে আস্তে আস্তে কেটে যায়, থাকে না? বড় ব্যাঙের কেউ লেজ আছে কি? আজকে দেখবা বাসায় খুঁজবো ব্যাঙ, দেখো লেজ আছে কিনা। তো স্যার এ কিউব প্লাস বি কিউবে কোন সূত্র ইউজ করবো আমরা? হ্যাঁ, তোমরা যা ভাবছো তাই, আমরা ইউজ করবো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। চলো মান নির্ণয়ের সূত্র ইউজ করি আমরা। তাহলে লিখে ফেলি সুন্দর করে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি গেল। আর প্লাস কত আছে? সি কিউব। আমি কিন্তু সি কিউবে কাজ করতেছি না, বারবার এক কথা বলতেছি, খেয়াল করতে স্যার এ প্লাস বির মানটা কত এই যে আমি বের করে রাখছিলাম, মনে আছে? আমি আবারও তোমাদের বলতেছি, এটা না বের করলে কিছু যায় আসে না, কারণ এ প্লাস বি প্লাস সি যে সমান 0 0 থাকে, তুমি যে কোনো মান ওখান থেকে লিখতে পারবা। পাশে সাইড নোট দিলে হয়ে যাবে। এ প্লাস বি সমান তাহলে কত হবে স্যার? মাইনাস সি, তারপর কি স্যার? কিউব, মাইনাস 3ab কোনো মান আমি জানি না, কিন্তু এটার মান জানি কত? মাইনাস সি, আর প্লাস সি কিউব তার জায়গায় আছে। ওকে, এখন দেখো তো স্যার পাওয়ারটা যেহেতু কিউব আছে মাইনাস থেকে যাবে, মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3ab কেমন, আর প্লাস সি কিউব। তাহলে এই অঙ্কগুলো আমি নাম কি দিচ্ছি? লেজওয়ালা অঙ্ক। এই দেখো কেন বলছিলাম লেজওয়ালা অঙ্ক, ভালো করে খেয়াল করো। দেখছো আমার যেটুকু প্রয়োজন নাই, অটোমেটিকলি সেই দুটো কী হয়েছে? কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা যাবেই যাবে। তোমরা কখন চিন্তা করবো না স্যার 3টা পদ আছে কেমন করবো, ভাববা না, তুমি 2টা পদ নিয়ে কাজ করবা, বাকি দায়িত্ব আমার। ইকুয়ালটা কী হবে স্যার? 3abc সমান সমান কী হবে স্যার? রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে বারবার লেখা দরকার নেই, তুমি লিখে নিও। প্রুফড নাকি কী বলছে দেখে নি? আহারে মনে থাকে না, আমার মনে হয় সবই দেখাতে বলছে এখানে। হ্যাঁ শর্ট, তো কী লিখবো স্যার? শর্ট, SHOWED, শর্ট। আর এখানে কিন্তু অবশ্যই লিখবা মান বসিয়ে, কেমন? যেখান থেকে মান পাইছিলাম মান বসিয়ে লিখে নিবা। ক্লিয়ার স্যার? তো আশা করি তোমরা 3 নম্বরটা কী বলে, 1 নম্বরটা পুরো ক্লিয়ার। এটা কিন্তু মনে রাখো, 1 নম্বরে কী পাইছি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান পাইছি কি স্যার? 3abc। এইবার আমরা চলে যাব এটার 2 নম্বরে। চলো, তো 2 নম্বর অঙ্কটা আমি ওখান থেকে নিয়ে নিই। ওকে, 2 নম্বর অঙ্কের যে ব্যাপারটা আছে, এটাকে আমরা একটু সরাই নিই। ওকে থাক, তুমি এখানে থাকো বাচ্চা, আমরা একটু কাজ করে আসি, রাগ করো না, কারণ তোমাকে আমার দরকার তাই রাখছি। চলো এবার আমি এইটা কাজটা করি। 2 নম্বরটার 2 নম্বরের সরাসরি আমি লেফট হ্যান্ড সাইড লিখতেছি। দেখো তোমাদের তো প্যারা নাই, চিল। 2 নম্বরটা শুরু করে দিলাম কিন্তু, হ্যাঁ থামতেছি না কিন্তু। 2 নম্বর কী হবে স্যার? লেফট হ্যান্ড সাইড। এখানে কিন্তু দেখবো কার কার সহনশক্তি ভালো, একটা জিনিস লাগবে আমার, বি প্লাস সি বাই 3bc। যদি আমাদের সহনশক্তি ভালো থাকে অঙ্কটা দ্রুত হবে, খারাপ থাকলে তো কিছু করার নাই, সময় লাগবে। ওকে, দেখো তো আমি কি লিখতে পারি? আমি কারোর সাথে কথা বলবো না, লিখবো, দেখি কে বুঝো। এই স্কোয়ার ছিল না, বিরাট বিপদ থেকে বাঁচছি। স্কোয়ার ছিল, স্কোয়ার, এটা হচ্ছে কি স্যার? মাইনাস সি, তার উপরে স্কোয়ার, নিচে হলো 3abc। আচ্ছা এবার খেয়াল করতে স্যার এটা কই থেকে লিখছি? আমি কিন্তু পাশে লিখবো না, তোমরা দেখে কে বুঝো। এই দেখো কই থেকে লিখছি আমি। আগে দেখছি 1-এর মধ্যে বের করে রাখছিলাম তোমাদের সুবিধার জন্য। তোমাদের খেয়াল আছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে বি প্লাস সি সমান সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি, আর এ প্লাস বি সমান মাইনাস সি। পাশে খালি লিখলে মান বসিয়ে, এটা আলাদা করে দেখানোর দরকার নাই। তাহলে আমি জানি পাওয়ার যেহেতু স্কোয়ার মাইনাস থাকবে না, স্কোয়ার নিচে হবে 3bc। এখানে কি ঘটনা ঘটবে? বি স্কোয়ার নিচে 3ca প্লাস সি স্কোয়ার নিচে হচ্ছে 3ab। এইবার লসাগু করে ফেলো, অঙ্ক প্রায় শেষ। 3abc
থ্রি বি সমান কী লিখবো স্যার? তাহলে আমরা এই দেখো থ্রি বি সি, থ্রি বি থাকবে কি এ, অর্থাৎ বুঝতে পারছে যেটা উপরে যেটা আছে তারপরে একটা এক্সট্রা বাড়বে, এরও বি কিউব হবে, এটা সি। কারণ আমি জোর করে হয়নি কিন্তু স্যার, এরকম জোর করে হয় নাই, এটা কিন্তু আমরা একটা সিস্টেমেটিক্যালি হচ্ছে। ওকে, এই যে থ্রি বি সি বাদ থাকবে এ, এ কিউব, থ্রি সি এ থাকবে বি, বি কিউব, থ্রি এ বি থাকবে সি কিউব। এখন বলছিলাম না তোমাদের সহজশক্তি কার ভালো? মনে আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী প্রমাণ করছিলাম আমরা আগের অঙ্কটায়? 1 নং হতে। এখন অনেক প্রশ্ন, স্যার 1 নং হতে যেটা প্রমাণ করছে সেই মানকে লেখা যাবে? 100 বার লেখা যাবে, কারণ আমি যে প্রমাণটা করছিলাম সেটা আমি দেওয়া আছে থেকেই প্রমাণ করছিলাম। আবার শুনুন, এই যে আমি যে প্রমাণটা করছিলাম 1 নংয়ে, এটা তো আমি দেওয়া আছে থেকেই প্রমাণ করছি, আমরা তো নতুন কিছু করে প্রমাণ করে নেই। অতএব অবশ্যই 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 এখানে যেখান থেকে মানটা আমি পাইছি, কত পাইছি, 3ABC লেখা যাবে। খালি কষ্ট করে লিখে দিবা যে 1 নং হতে। এটা লেখলে কেউ যদি না বলে দোষ আমার, যাও নাম্বার কম পাবা আমার কি মজা করলাম। তো অবশ্যই অবশ্যই হবে, কারণ দীর্ঘদিন ধরে তো করাচ্ছি আমি, সবারই অঙ্ক হয়, তোমাদের কেন হবে না? পাশে লিখবা কি স্যার? এটা পাশে লিখবা হচ্ছে মান বসিয়ে, কত হতে? 1 নং হতে, 1 নং হতে। এটা লিখলে হবে যে 1 নং হতে মান বসিয়ে, তোমার বুঝে ফেলবা যে কই থেকে আসছে এটা। তারপরে কাটাকাটি কত হবে? উত্তর 1। দেখো তো মিলছে কিনা স্যার? সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে যেহেতু শর্ট দিয়ে দেবো একটা, কেমন? তোমরা লিখবা লেফট রাইট। ওকে, ব্যাস। তাহলে স্যার এই ছিল দুটো অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। এই অঙ্কগুলো খুব সহজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কেমন? তাহলে স্যার এই যে একটা অঙ্ক তো ছিল, কত ছিল একেবারে, আমি দেখাই দিই একটু কটা। এই যে দেখো স্যার কত সুন্দর একটা ক ছিল আমাদের। এই প্রথমে আমরা এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 দেওয়া ছিল। ওকে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 দেওয়া ছিল। সেখান থেকে আমরা আলাদা আলাদা, এই যে আমি আবারও বলতেছি স্যার, এই যে এই অংশটা করছি না, এই অংশটা কিন্তু করতেই হবে এমন কথা নাই কোনো। এই যে নিচের অংশটা, এই অংশটা যে আমাদের করতে হবে এমন কোনো কথা নাই। করলে গুড, না করলে ভেরি গুড, বাসায় খেয়ে নিও চা বিস্কুট। যাই হোক, এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি 0 থাকলে আমি ইচ্ছে মতো মান ইউজ করতে পারবো। লেফট হ্যান্ড সাইড কী লিখলাম? তারপরে দেখো আমি কিন্তু এই যে এইটুকের সূত্র ইউজ করছি। হ্যাঁ, আমরা কিন্তু কি করছি দেখো স্যার, আমরা এইটুকের সূত্র ইউজ করছি, ওইটাকে আমি লেজ হিসেবে রেখে দিয়েছি, ব্যাঙ্গাচির। হ্যাঁ, তারপরে দেখো এটাকে এখানে জায়গায় মান বসাইছি, যার যার মান বসাইছি, যে ওখান থেকে পাইছিলাম। তারপরে মানগুলো বসানোর পরে অটোমেটিক কাটাকাটি হয়ে উত্তর হয়ে গেছে। আর যখন আমি পরেরটা করলাম 2 নম্বরটা, খেয়াল করো 2 নম্বরটা করার সময় দেখো স্যার আমি কি করলাম, ওই যে 1 থেকে যে মানগুলো পাচ্ছিলাম সেই মানগুলো এখানে বসাই দিছি, বসাই দিয়ে 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 সামনে এগোইছি। এখানে লসাগু করছি, যোগ করছি ভগ্নাংশের, তারপরে এ কিউব বি কিউব হচ্ছে এইটুকের মান কিন্তু আমি 1 নংতে প্রমাণ করছিলাম। আচ্ছা, এখন বলতে পারো স্যার যদি আমি 1 নংয়ে প্রমাণটা না পাই তাহলে অঙ্ক কেমন করবো? খুবই ভালো কোশ্চেন। যদি এটা সরাসরি এটাই দেওয়া থাকে, শুধু 1 নম্বর দেওয়াই নেই, শুধু এটা দেওয়া আছে, এইটা তুমি এই পর্যন্ত আসার পর থেমে যাবা। আমি ভালো করে শোনো ট্রিক্সটা, এই পর্যন্ত আসার পরে তুমি থেমে যাবে, কারণ তুমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মান বের করো নাই বা তুমি জানো না, তখন তুমি আবার ফিরে যাবা এইখানটায়। মানে তুমি 1 নম্বর তো নাই, তুমি লিখবা এখানে এটা 1 নম্বর দিয়ে রাখবা, দিয়ে লিখবা আবার দিয়ে তুমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা বের করে নেবা, যেটা আমরা 1 নম্বরে করছি, করে অটোমেটিকলি একটা মান চলে আসবে 3ABC, সেটা জাস্ট এখানে বসাই দেবা। ক্লিয়ার? মুখস্থ করার দরকার না অঙ্ক, যে আগে থেকে আমি জানি, আগে থেকে আমরা জানবো, তুমি তো নতুন। ওকে স্যার, তাহলে এটাই ছিল আমাদের এই অঙ্কটা। আমরা প্রায় আমাদের লাস্টের দিকে পৌঁছে যাচ্ছি। দেখো এই যে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ অঙ্ক, একসাথে 2টা অঙ্ক দেওয়া আছে, এই 2টাই আমি করাবো, কেমন? এবং এইটা কিন্তু আমি ইতিমধ্যে করাই ফেলছি, তোমরা যারা একটু আগে আমার অঙ্কটা করছো, এই যে এইটার আমি যদি এইটাকে টেনে এখানে নিয়ে আসি, এই যে এটা আগে করি, এটা পরে করি। দেখো স্যার এই অঙ্কটা কিন্তু আমি নাম দিচ্ছি, বলো স্যার এই অঙ্কটা আসলে লেজ বিশিষ্ট অঙ্কের মধ্যে ঢুকে যাবে। কীভাবে? চলো দেখাই তোমাদের। প্রথমে আমি লিখবো যে লেফট হ্যান্ড সাইড, এটা করতে ঠিক 1 মিনিট লাগে কিনা আমাদের সন্দেহ, কারণ আমি এটা বোঝাই ফেলছি ইতিমধ্যে তোমাদের আগের অঙ্কটায়। কি স্যার? পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব। আমি কি করব? পি কিউব মাইনাস আর কিউবের সূত্র লিখবো। ভাবার অনেক বুঝাইছি, আর বোঝাবো না, আমরা শেষের দিক চলে আসছি চ্যাপ্টারের। এখন এগুলো নিজের পারতে হবে এবং বুঝতে হবে, হাতের লেখা না বুঝলে সেটা আমার দোষ। আচ্ছা, পি মাইনাস কিউর মান দেখো সুন্দর করে দেওয়া আছে কত? আর। এই দেখো আর এর উপরে কিউব, এখানে 3 কিউ ইন্টু কিউব স্যার আর, ওই যে মান বসাইছি, আর মাইনাস কি স্যার? আর কিউব। পাশে লিখবো কি স্যার? মান বসিয়ে। মানটা কই ছিল? এই যে দেওয়া ছিল, মান বসিয়ে। কেমন? উত্তর কত হবে স্যার? আর কিউব কাটা, উত্তর হবে 3 পি কিউ আর।
শেষ। ইকুয়াল টু কী হবে স্যার? রাইট হ্যান্ড সাইড। পণ হয়েছে? একেবারে ইজি না?